তো বন্ধুরা আপনারা ফ্রি কপিরাইট মিউজিক আপনারা কোথায় থেকে নেবেন? তো ফ্রেন্ডস আপনারা যে মিউজিক লাগাচ্ছেন আপনাদের ইউটিউব কপিরাইট হচ্ছে। তো ফ্রেন্ডস আপনারা যখনই একটা ভালো মিউজিক আপনাদের খুব সুন্দর লেগেছে বা আপনাদের পছন্দের মিউজিক যখনই লাগিয়ে আপনি যখন আপলোড করছেন, ইউটিউবের কাছে সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে জিনিসটা। মানে ইউটিউব অ্যালগরিথম ধরে ফেলছে যে আপনি অন্যের একটা কন্টেন্ট নিয়ে আপনার ভিডিওয়ে আপনি অ্যাড করেছেন, অ্যাড করে ভিডিওটা আপলোড করেছেন। তো ফ্রেন্ডস অন্যের যে মিউজিক, সেই মিউজিক আপনি যখনই লাগিয়ে যখন অ্যাড করে যখন আপনি পাবলিক করবেন, যখন আপনি আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার কপিরাইট দেবে। কপিরাইট দিলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ইফেক্ট আসবে না। কেন ফ্রেন্ডস? আপনার ভিডিওটার ওপরে ইফেক্ট আসবে। কেন? আপনাকে কপিরাইট হয়েছে, আপনি তো আর বড় কোনো ভুল তো করেননি ইউটিউবের বুকে, সেই কারণে আপনার চ্যালেঞ্জে কোনো ইফেক্ট দেবে না ইউটিউব। তো ওই কপিরাইট আসলে কী হবে? ওই কপিরাইট আসলে ওই ভিডিওটা যদি বাই চান্স খালে আপনার ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু ওই ভিডিওটা আপনি যত টাকা কামাবেন ওই ভিডিও থেকে, সেই সব পয়সা যে কপিরাইটের মালিক যে মিউজিকের ওনার বা মালিক, তার কাছে কিন্তু সব পয়সা চলে যাবে। এবং কি সে চাইলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক ফেলে দিতে পারবে। কেন ফ্রেন্ডস? সে যদি ইউটিউবের কাছে যদি আবেদন করে যে আমার এই ব্যক্তি আমার মিউজিক নিয়ে ব্যবহার করেছে, তো ও চ্যালেঞ্জে আপনি স্ট্রাইক দিয়ে দিন। যখন সে নোটিশ লিখবে ইউটিউবের কাছে, ইউটিউব কিন্তু আপনাকে চাইলে কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে। কেন? এবং কি সে যদি নোটিশ যদি স্ট্রাইকের নোটিশ না যদি লেখে, যে ওই ভিডিও রিমুভ করার জন্য যদি লেখে, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু রিমুভ করে দেবে ইউটিউব। কোনো স্ট্রাইক দেবে না, কিছু দেবে না, আপনার ভিডিওটা সরাসরিভাবে রিমুভ করে দেবে। আর সে যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু সে কিছু পয়সা নেবে, আপনার কিছু পয়সা দেবে। আর সে যদি ভালো মানুষ না হয়ে থাকে, তাহলে আপনার চ্যালেঞ্জটাই বরবাদ করবে সে। তো ফ্রেন্ডস আপনি ফ্রি মিউজিক একদম চিরজীবন থাকবে আপনার ভিডিও থেকে, যে কোনো কপিরাইট আপনি পাবেন না। তো ভিডিওটা আপনার সম্পূর্ণ ধরুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা ফ্রি কপিরাইট মিউজিক কোথায় থেকে নেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপলোড দিয়ে থাকি, সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যম থেকে। তো চলুন তাহলে আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেবো যে ফ্রি কপিরাইট মিউজিক আপনারা কোথায় থেকে নেবেন, যা আমি আমার নিজের ভিডিওই ব্যবহার করছি। তো বন্ধুরা আপনারা সরাসরি গুগল যে ক্রোম ব্রাউজার আছে না, সেই ক্রোম ব্রাউজারটা আপনারা এখান থেকে ওপেনিং করে নেবেন। তো আমি ক্রোমটা এখান থেকে ওপেন করে আমি সব কিছু কেটে এখান থেকে বেরিয়ে আসবো। তো আমি এখান থেকে সব কিছু কেটে এখান থেকে বেরিয়ে চলে আসবো। আমি এখান থেকে সব কিছু কেটে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি পুনরায় ওপেন করব ক্রোমটা। পুনরায় যখনই আমি ওপেন করব, ওপেন করার পরে এরকমই ইন্টারফেস আপনাদেরকে দেখা দেবে। তো এই যে ওপরে যে সার্চ বক্স দেখতে পাবেন, এখানে আপনারা সার্চ করবেন। তো আমার একটু অন্য জায়গায় চলে গেছে ফ্রেন্ডস। তো এখানে আপনারা সার্চ করবেন যে youtube.com বলে আপনারা সার্চ করবেন। তো আমার এখানে youtube.com বলে আমি এখানে অলরেডি সার্চ করে নিয়েছি। তো আমি এই সার্চ করে দেবো। সার্চ করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকমই ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে ওপরে যে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইড, এই টিকটা না থাকলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এরকমই একটা কম্পিউটার সাইজ ওপেন হয়ে যাবে। যখনই ওপেন হয়ে যাওয়ার পর এই ডান সাইডে কোণে দেখবেন আপনাদের চ্যানেলের লোগো দেখাবে, সেই লোগোটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। লোগোটার উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের চ্যানেলের লিঙ্ক যে নিচেই, সেখানে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদেরকে এরকম যদি ইন্টারফেস চলে আসে, আপনারা একটু নিচেই টানবেন। টানার পর আপনাদের যে নাম থাকবে, সেই নামের ওপর আপনারা ক্লিক করবেন। নামের ওপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপর ফ্রেন্ডস এখানে যে ইউটিউব দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো মতো চিহ্ন আছে, এই ইউটিউবটার গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে চ্যালেঞ্জ চলে যাবেন, ভিউ চ্যালেঞ্জে আপনারা চলে যাবেন। ভিউ চ্যালেঞ্জে আপনারা যাওয়ার পরে তো এখানে আরেক পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারপর ফ্রেন্ডস এখানে দেখুন কাস্টম চ্যালেঞ্জ আছে। তো এই কাস্টমাইজ চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। এখানে আরেক পেজে আপনাদেরকে নিয়ে যাবে। আপনাদের ইন্টারনেট কানেক্ট কিন্তু ভালোভাবে থাকতে হবে, নাহলে কিন্তু আপনাদের লেট হবে, আমি প্রথমে বলে দিচ্ছি। তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এই মনিটাইজেশনের মতো অপশান এখানে চলে আসবে। তো ফ্রেন্ডস এইবারে আপনারা ফ্রি কপিরাইট কোথায় পাবেন? তো ফ্রেন্ডস এখানে ভালোভাবে দেখুন, এই যে MP3 মতো একটা চিহ্ন আছে দেখুন, ছোট্ট মতো নিচই
ঠিক আছে ফ্রেন্ডস, আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেবো যাতে সহজ হয়। তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এইটার গায়ে আপনারা ক্লিক করে নেবেন। আমি এইটার গায়ে ক্লিক করে নেবো। এইটার গায়ে আপনি যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে নেওয়ার পর তো এখান থেকে সারা কিন্তু মিউজিক চলে এসে, এবার হয়তো আপনি ভাবছেন যে ভাই এখান থেকে নিলেও আমার কপিরাইট ধরবে, যে না ফ্রেন্ডস, আপনাকে কপিরাইট ধরবে না। আপনি যে ডিপার্টমেন্টে কাজ করছেন, মানে আপনি যে ইউটিউবের বুকি কাজ করছেন, সেই ইউটিউব কিন্তু খুদ দিচ্ছে, এগুলো ইউটিউব নিজে দিচ্ছে, তাহলে কেন আপনাকে কপিরাইট দেবে? আপনার জিন্দেগি ভোর থাকবে এই ভিডিওর গায়ে যদি আপনি একবার লাগাতে পেরেছেন। আর যদি অন্য কোনো মিউজিক আপনি যদি লাগিয়ে ফেলেন, যদি কপিরাইট নাও থেকে থাকে, আপনি যদি আমার কমেন্টে লেখেন যে ভাই আমি তো এরকম কিছু কিছু মিউজিক ব্যবহার করেছি, আমার তো ইউটিউব কোনো কপিরাইট দেয়নি, ঠিক আছে, দেয়নি, আজ দেয়নি, কাল দেয়নি, এক সময় না এক সময় আপনাকে 100% কপিরাইট দেবে। ইউটিউব যখন ছেঁকে দেখবে যে আপনার ভিডিওটা, তখনই কিন্তু তার থেকে কিন্তু কপিরাইট চলে আসবে। যখনই কপিরাইট চলে আসবে, এইবারে আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আপনার অনেক সাবস্ক্রাইবার, যখন ধীরে ধীরে 3, 4, 5টা ভিডিও যত কপিরাইট দেবে, তখন কিন্তু আপনার চ্যালেঞ্জটা কিন্তু গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে একদম ইউটিউব, না হলে আপনাকে চ্যালেঞ্জেই ডিলিট করে দেবে। তো ফ্রেন্ডস, আপনি তো একটা ভিডিওতে লাগাচ্ছেন না, আপনি 3টে 4টে 5টা আপনার প্রত্যেক ভিডিওয় লাগাচ্ছেন। যে মিউজিকটা আপনাকে কপিরাইট নেই দেখছেন, সেটা তো আপনি লাগিয়েই যাচ্ছেন, যে আমার তো এটা তো কপিরাইট আসে না, তাহলে আমি এই মিউজিকটা ব্যবহার করবো, সেইভাবে আপনি ব্যবহার করছেন। এবং ইউটিউব যখন আপনার চ্যানেলটা যখন ছেঁকে দেখবে ইউটিউব টিম, তখন দেখবে যে প্রত্যেক ভিডিও থেকে আপনি ওই মিউজিকটা ব্যবহার করেছেন, তখন তাহলে আপনার চ্যালেঞ্জ রাখবে না, হটিয়ে দেবে, সে অবশ্যই হটিয়ে দেবে। একটা দুটো ভিডিওই হলে আপনার চ্যালেঞ্জটি সে হটাবে না, আপনাকে একটা যে মেল পাঠাবে আপনার জিমেলের মাধ্যমে, সাবধান করবে যে আপনাকে কপিরাইট ওয়াইড স্টুডিওর মধ্যে থেকে দেখিয়ে দেবে, ফের আপনাকে একটা মেল দেবে যে আপনি এই মিউজিক হটিয়ে দিন। আপনি কিন্তু তখন সমস্যার সমাধান করতে পারবেন খুব তাড়াতাড়ি, কেন? আপনাকে 2-1টা ভিডিওই বলে। আর যখন প্রত্যেক ভিডিওই থাকবে, তখন সমস্যা সমাধান করার সময়ও থাকবে না, আপনার চ্যালেঞ্জই হটিয়ে দেবে। তো যাই হোক ফ্রেন্ডস, এবার এই ভিডিও এবার এই মিউজিকগুলো আপনারা ডাউনলোড করবেন কীভাবে বা শুনবেন কীভাবে, আপনার যে রিলেটেড ভিডিও বা আপনার যে মিউজিক পছন্দ, সেই মিউজিক এখানে আপনারা এই যে এই প্লে দেখতে পাচ্ছেন, এই প্লের ওপরে আপনারা ক্লিক করবেন, চলবে। তো আমি এখান থেকে চলবে, তো দেখুন আমার এই মিউজিকটা চলছে, ঠিক আছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা মিউজিক কিন্তু শুনে দেখতে পারেন। তারপরে এই যে ডাউনলোড আছে, এই ওপরে কোণের তোন ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, এই ডাউনলোডের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ডাউনলোডের উপরে আপনারা যখনই ক্লিক করে দেবেন, সরাসরিভাবে আপনাদেরকে এখানে কিন্তু ডাউনলোড দেখিয়ে দেবে। এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের উপর ডাউনলোড করলে তো দেখুন এখানে আমার কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো দেখছেন এই যে ওপেন চাইছে, তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার কি আপনারা প্রত্যেকটা শুনে দেখে নেবেন। আমি সাপোজ দেখিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ নেবে, আপনাদের কোন মিউজিকটা পছন্দ সেই মিউজিকটা নেবেন। তো আমি এখানে প্রত্যেকটা শোনা যাবে সেরকমই দিয়েছে ইউটিউব। তো দেখুন এখানে আপনারা প্রত্যেকটা আপনারা শুনে আপনারা নিতে পারবেন খুব সহজে। কিন্তু ফ্রেন্ডস, এগুলো কিন্তু কপিরাইট দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না ইউটিউবে সে শক্তিই থাকবে না। যত আপনি যত ব্যবহার করুন, আপনি যত ভিডিও লাগান, ভিডিওর লাস্টে সম্পূর্ণভাবে যদি আপনি দিয়ে থাকেন, যদি আপনাদের 15 মিনিটের ভিডিও হয়, 15 মিনিটের ভিডিও যদি এই মিউজিকটা যদি 15 মিনিট ধরে যদি লাগান, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কপিরাইট দেবে না, আপনাকে দিতে পারবে না। কেন? এটা হচ্ছে ইউটিউব খুদ দিয়েছে। আপনার চিরজীবন থাকলেও ইউটিউব কিন্তু কপিরাইট দেওয়ার ক্ষমতা থাকবে না। তাহলে সবাই ভুল করলে সবাই কপিরাইট পাবে, কিন্তু আপনার চ্যালেঞ্জে আপনি কপিরাইট পাচ্ছেন না। কেন? আপনি বুদ্ধির খেল খেলছেন বলে আপনার চ্যালেঞ্জে কপিরাইট আসে না। যে চ্যালেঞ্জে কপিরাইট আসে, যে চ্যালেঞ্জে কমপ্লেন আসে, সে চ্যালেঞ্জে রিচ ডাউন করে দেয় ইউটিউব আস্তে আস্তে, ঠিক আছে? সেই চ্যালেঞ্জটা কিন্তু ধ্যান নেয় না। সে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে যে ব্যক্তি ভালো না, বা অডিয়েন্স ভালো না, উল্টো পাল্টা জিনিস আমাদের ইউটিউবের বুকি ব্যবহার করে আমাদের ইউটিউব লঙ্ঘন করছে, আমাদের ইউটিউবের বুকি এসে আমাদের দিশা নির্দেশকে লঙ্ঘন করছে, সেইভাবে কিন্তু আপনার চ্যালেঞ্জটা ছেড়ে দেবে, অন্য একটা চ্যালেঞ্জ ধ্যান নেবে। যখনই ছেড়ে দেবে তখন কিন্তু আপনার চ্যালেঞ্জ আর ভাইরাল হবে না। আপনি ভিডিও আপলোড করার দেখবেন, যেখানে আপনার 30টা ভিউজ আসতো, সেখানে দেখবেন 2টো ভিউজ আসছে, তখন আপনি পেরেশানে পড়ে যাবেন। সেই কারণে বলছি, আপনি ও ভুল করবেন না। আপনি এখান থেকে মিউজিক নিন, আপনার সব থেকে ভালো হবে। তো এখান থেকে সব ফ্রি মিউজিক আছে, এই যে ডাউনলোড আছে, আপনি ডাউনলোড করে আপনি নিয়ে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার ভিডিও আপনি সেট করতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সঙ্গেই থাকুন।